হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই গ্রিন ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে খুব একটা ভালো করে বলতে পারলাম না, কারণ এনার্জি সকাল থেকে অনেক লস করে ফেলেছি। সকাল থেকে আজকে প্রচণ্ড কাজকর্ম ছিল। তো এখন প্রায় 11:30 বাজে, আর কাজ আজকে প্রচণ্ড কাজ ছিল। তো এত এনার্জি লস করেছি সকাল থেকে যে বলার মতো নয়। আর এখন সবে দেখো, সকাল থেকে শুকিয়েছিলাম, এখন দুটো শুকনো মুড়ি আর ঝুড়ি ভাজা এখন খাচ্ছি। তো কি করব, প্রচণ্ড কষ্ট হচ্ছে আজকে। কি হয়েছে? কে নিবি এনে লজেন্স নিয়ে ধর। আজকে হচ্ছে কালকে রাত্রিবেলা মেয়েটা বমি করেছিল। এমনিতেই অনেকগুলো করে ওর জামা কাপড় হয় বাচ্চাদের, মানে বুঝতে পারছো যে প্রতিদিন মানে এমনিতেই আমি হাফ বালতি করে কাচ্ছি, কালকে আবার বমি টমি করে বিছানা। কি হয়েছে? আর কথা বলতে দাও, এনা। তো কালকে রাত্রে বমি টমি করে প্রচণ্ড, মানে কালকে রাত্রে তেমন কিছুই খাইনি, একটু দুধ খাইয়েছিলাম তো, আর খাবার খাইয়েছিলাম। আর কিভাবে অ্যাসিডিটি হয়ে গেছে মনে হচ্ছে মেয়েটার, মানে কালকে বমি টমি করে সে রাত্রিবেলা সে অবস্থা খারাপ। মানে এবার বিছানা তারপরে জামা কাপড় সমস্ত তো রাত্রিবেলা চেঞ্জ করে দিলাম। সেই সব মানে আরও, মানে কি বলবো, আরও কাপড় টাপড় অনেক কিছু দিয়ে টোছানো হয়েছে, যেহেতু রাত্রিবেলা ওকে তো আর জল টল দিয়ে পরিষ্কার করানো যাবে না। কি হয়েছে? দাঁড়া, আমি দরজা খুলে দিচ্ছি, তুমি ওখানে গিয়ে তো জ্বালাতন করবে। তো সেই জন্য সেই প্রচুর অনেক কিছু পড়েছে, জামা কাপড় আরও কাপড় চোপড়, তারপরে আমার সব মিলিয়ে একটা বড় বালতির 1 বালতি কাঁচা হয়েছে আজকে। তারপরে মানে অনেকটা হয়েছে বাসন মাজা, মানে অনেক বাসন পড়েছিল। তো সেই সব বাসন মাজা, ঘরটাকে সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করা, বাইরেটা পরিষ্কার করা, মেয়েকে পরিষ্কার করা। তো একটুও পিসিমাদের বাড়িতে ছিল বলে আমি এই কাজগুলো করে উঠতে পারলাম। তো সুরজিৎ সকাল আগে তবু একটু সাহায্য করতো, এখন আর করতে চায় না। ও সকালে যতক্ষণ পারবে তো ঘুমিয়ে সেই মানে ঠিক কাজে যাওয়ার সময় হবে তখন ঘুম থেকে উঠবে। মানে যে এতটা প্রেশারে থাকি, এতটা কাজ থাকি, মানে মেয়েদের কাজটা কেউ বুঝতেই চায় না যে কতটা প্রেশারে থাকি। এখন 11:30 12টা বাজে, মানে এখন দুটো সবাই খেতে, ওকে বললেও বুঝতে চায় না এখন আর। মানে আগে থেকে অনেক মানে চেঞ্জ মতো হয়ে গেছে, মানে এখন আর কিছুই করে দিতে চায় না। তো কি হয়েছে? তো কালকে তো এমনিতেই ভ্লগ দিইনি আমি, মানে কালকের দিনটা একটু রেস্ট নিয়েছিলাম, আমি অনেক ক্লান্ত হয়ে যাচ্ছি। আর এটা আমার একটা বাড়তি কাজ হয়ে গেছে, যেহেতু তেমন একটা সাকসেসও পাচ্ছি না, কিন্তু বাড়তি অনেক কাজ হয়ে গেছে, তবুও কষ্টটা চালিয়ে যাচ্ছি একটা বাচ্চাকে নিয়ে। হাল তো ছাড়িনি এখনো পর্যন্ত। তো একটা বছর মোটামুটি এইভাবে ভেবে রেখেছি যে টানবো। আর কি আর করা যাবে বলো। আর আমার বাড়িতে যে এক্সট্রা কোনো মেয়ে আছে তাও নয় যে তার ওপর কিছুটা একটু ভরসা করা যাবে, সে একটু আমাকে কাজে হেল্প করবে। তো সেরকম বলতে কেউ নেই, শুধুমাত্র আমি এখন ভরসা করতে পারি সুরজিতের ওপরই। ওকেই একটু বলি যে একটু আমাকে সাহায্য করো। তো আগে তবুও করতে, এখন আর করতেই চায় না। যেই যখন কাজে যাবে তার একটুখানি আগে উঠবে, কোনো রকমের নাকে মুখে গুজে খেয়ে দিয়ে কাজে চলে যাবে, ব্যাস বেরিয়ে গেল, ব্যাস হয়ে গেল। তারপর রাত্রিবেলা আসবে, ব্যাস মেয়েটাকে একটু ধরলো না, একটুখানি আগে তবু তো ওই এদিক ওদিক ঘোরাতে নিয়ে যেত, এখন সেটাও করে না, একটুখানি হলো হয়ে গেল। তো আরে আমি যদি কিছু বলি একটু বলবে ঘরের কি কাজ আছে, প্রচুর কাজ, যে ঘরের কাজ না করে সে বুঝতে পারে না। প্রতিদিন আমি যেভাবে করি মানে প্রচণ্ড চাপে থাকি, আগে তো আরও চাপ ছিল, এখন একটু কমে গেছে তা। আর শুধু মেয়েটা জন্য একটু মানে আমাকে অনেকটাই মানে করতে হয় কাজটা প্রচুর। ওকে মানে ওর পিছনে ওকে খাওয়াতে গেলে 1 ঘন্টা করে, মানে যদি 3 বারও খাওয়াই 3 ঘন্টা ওর পিছনে আমাকে দৌড়তে হয়। তারপরে হচ্ছে ওর বাবা একটুখানি খাওয়াতে গেল, খেলো না, আমাকে বললো খাচ্ছে না তুমি খাওয়াও, নইলে ও খাওয়াবে না, ছেড়ে দেবে। তো এইরকম তো আমি করতে পারবো না, সেটা আমাকে মানে ওটা খাওয়াতেই হবে। তারপরে এখন মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে, এখনও পর্যন্ত খাইনি, তোমাদের সঙ্গে বক করছি। আর ওদিকে ভাত, আর আজকে বেশি আনাজ টানাজ কিছু কিনে আনেন, ভাত আলু সিদ্ধ। আর এই দেখো, দেখছো এখনও জ্বালাচ্ছে কেমন ভাত আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে আলু সিদ্ধ ভাত, আর হচ্ছে ওটা কি বেশ বলে, একটা কি শাক আছে, মেথি শাক ভাজবো, আর বেগুন ভাজবো, এটাই আজকে রান্না করব। তো রান্না বসিয়ে দিয়ে তারপরে খেতে এসেছি, কারণ দেরি হয়ে যাবে, ও আবার কাছ থেকে এসে যাবে, খেতে পাবে না, আর মেয়েটারও খিদে পেয়ে যাবে। দেখছো এখনও কেমন জ্বালাতন করছে, বোমাইচ হয়ে গেছে সকালবেলা থেকে, দেখো ঘুরে
এখানে এখন দেখছো ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি, আর এখানে তেল গরম হচ্ছে, আর এই যে আমি বেগুন কেটে রেখেছি, তো এখন বেগুনগুলো ভাজা হবে। আর ভাতটা আমি তখন এই যে কথা বলছিলাম সকালে, তো তখন আমি ভাত বসিয়ে দিয়েই আমি কথা বলছিলাম। ভাত, ডাল সিদ্ধ, আর এই যে রয়েছে মেথি শাক। তো ওই শাকগুলো অবশ্যই তোমরা চেনে, শাকটা একটু তেতো তেতো খেতে লাগে। আর এটা ভাজবো, তোমাদের দেখাবো কেমন লাগছে বলে। তো এখন আমি ডালটা আগে একটু সাঁতলে দেবো, মানে ফোড়ন দেবো। আর রান্না করতে করতে আমি এক পাশে জল বসিয়ে দিয়েছিলাম, তো গরম জলে মেয়েটাকে স্নান করিয়ে দিলাম। এখন জামাটা পরিয়ে দিচ্ছি। আর ও কীরকম দুষ্টুমি করে দেখো, স্নান করার পর জামাটা পরতেই চায় না, আর কিছুই করতে চায় না, মাথা আঁচড়াতে চায় না, টিপ করতে চায় না, শুধুমাত্রই কান্নাকাটি করে। তো রান্নাবান্না আমি বসিয়ে দিয়েই করছি ওকে, টাইমে স্নানটা ঠিক করিয়ে দিলাম। কি করছিস রে মা? এক করছিস নাকি? এক করছ? হ্যাঁ, দেখি। ও আমার দুষ্টুটা, আমার দুষ্টু, আমার দুষ্টু। আবার বিকেলে আমি তোমাকে চুলটা কি সুন্দর করে ঝুঁটি বেঁধে দেবো, ঠিক আছে? কাকাতুয়ার মতো মাথায় তোমার ঝুঁটি বেঁধে দেবো, ঠিক আছে? বাবা এসে গেছে। বাবাকে টুক করে দাও, আচ্ছা, কে টুক করবে? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি আয়, টুক করবি তো। দেখি না, পাউডার। বাবাকে টুক করা, বাবাকে তো কাজলটা কালাতে পাউডার দেওয়ার আগে ঘেটে দিল। দেখি আমি হ্যাঁ, হাতে এখনো কালি লেগে রয়েছে। তো এখানে দেখো এই যে মেথি শাকটা ভাজা রয়েছে, সুন্দর করে ঝরঝর করে ভেজেছি। আর এখানে আমার মেয়ের মাছ ভাজা আর বেগুন ভাজা, এই দুটো ভাজা রয়েছে। আর এখানে রয়েছে ডাল, আর ভাতের মধ্যে রয়েছে আলু সিদ্ধ, ওটা এখনো মাখা হয়নি। এই যে ভাত, এর মধ্যে এখন আলু সিদ্ধটা রয়েছে। তো এখানে আমি সুরজিৎকে এখন খেতে দিয়ে দিয়েছি, আর মেয়েটারও খাবার আমি এই যে খাওয়াচ্ছি, ওকে মেখে দিচ্ছি। করতেও পারে না, ধরো। তুমি বাবাকে খেতে দেবে না, তাই তো? হ্যাঁ, মগ ডালে বসে খাবে? হ্যাঁ, নাও, ধরো। আবার তুই এখন ওই ফুটি দিচ্ছিস? ভাই খরিদ্দার এসেছে, চলে যা। আর ফুটি দেখলে ও আর খাবেই না, এই আগরম গুলো যখন সেই সামনে, এই দেখো এবার নেমে পড়বে। ফুটি দেখতে পেয়েছে, আরে মুখে এটা নে, খাবারটা নে, ফুটি দোকানা নাইলে। ফুটিটা আমি ভাই নিয়ে চলে গেছিস তো, রেখে গেছিস তো, ভালো করেছিস।
ফুটিটা নিয়ে চলে যাও, ভাতটা খাবে না। হ্যাঁ ওইসব খাওয়াতে তুই বাবাকে বলছিস আর তুই শেখাচ্ছিস, তুই তাই তো? প্রথমে ধরো পাইপটাকে চেপাচ্ছিলাম, যে আমাকে দেখেছি মাথায় লেগে যাবে, মাথায় লেগে যাবে। এক গাল ভর্তি ঝপ করে এটা খেয়ে নে। দেখো ও খেতেই চাইছে না। দেখেছিস তো? কাজ করবি তবে তো আসবে। দা মুখ থেকে পাইপটা। আচ্ছা কি হলো এটা? নিজে নিজে পাইপটা ঢোকাচ্ছে আবার। ছেড়ে দে, দিয়ে দে, ভাত খেতে হবে। ভাই কেন খাওয়াস না তুই এরকম করলি বলতো? খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখন আমি চুলটা শুকনো করার জন্য এই যে একটু রোদটাই মানে এসে দাঁড়িয়েছি। মানে রোদ বলতে গেলে তো রোদ নেই, মানে বাড়ির ভিতরে গেটের পাশে দাঁড়িয়েছে। আমার মেয়েটা ঘুমানোর জন্য কাঁদছে। আর এই দেখো আমার সোনা এখনো ঘুম হয়নি, এবার ঘুম করবে বলে কাঁদছে। আয় আয়, তোমাদের সঙ্গে কথা বলছিলাম, মানে ওকে দেখাচ্ছিলাম তখনই। তারপর আমি কোলে নিতে গেলাম, দেখি নাকি যে ও একটু পটি করে ফেলেছে। তো প্যাম্পাস পরানো থাকে, কোনো অসুবিধা হয় না। এখন পরিষ্কার করে ধুয়ে ধায়ে তারপরে আবার এই নিয়ে এলাম। এবার ওকে এখন ঘুম পাড়াতে হবে। আর দেখো দরজাটাকে ধরে পড়ছে, দেখো। ভাই চলে গেছে স্নান করতে, ও খেয়ে দিয়ে স্নান করতে গেছে। আর বাবা খেয়ে যায়নি, বাড়ি গেছে। আমাকে এইভাবে নাড়াচ্ছে। আমরা কি ট্রেনে উঠেছি? তো বাবা বাড়ি গেছে, বাড়ি থেকে এসে খাবে। এখন 3টে বেজে গেছে। তো বাবার তো খেয়ে নেওয়ার কথা, অন্য সময় খেয়ে যায়, কিন্তু আজকে খেয়ে যায়নি। কারণ আজকে রান্নাটা হতে দেরি হয়েছে, সেই জন্য চলে গেছে, খেয়ে যায়নি। আর এই যে গাড়ি চালিয়েই যাচ্ছে, আর হাতে কতগুলো চকলেট। এই হাতে একটা এখানে নিচে পড়ে আছে, বিছানায় পড়ে আছে। ওর মামা আজকে অনেক চকলেট এনে দিয়েছে। চকলেট খাওয়াতে এত ভালো নয়, কিন্তু বারণ করি, ওদের আনতে শোনে না। ওরা এত খাওয়ায় চকলেট, এটা ওটা। ধরো ভাত খাওয়ার সময় ফুটি একটা দোকান থেকে, ফ্রিজ থেকে ফুটি বের করে নিজে খেলে একটু, ওর জন্য একটু দিয়ে দিল। ফেলে দিচ্ছিস তো? আর দেবো না তোকে। তো চলো ওকে এখন একটু ঘুম পাড়িয়ে দিই। চুল তো এখনো শুকনো হয়নি, তো কিছু করার নেই। ওর যেহেতু ঘুম পেয়ে গেছে, এখন দোলনাটা আমি খাটাবো, তারপর আমি ওকে একটু ঘুম পাড়াবো। ঘুমানোর জন্য অস্থির হয়ে যাচ্ছে। তো চলো টাটা। টাটা করে দে, তাহলে ঘুম পাড়াবো। ওকে টাটা করে দাও। তো তুমি বসো, আমি ঘুম পাড়াবো। ঘুম থেকে উঠে পড়েছে। কিরে কি করছিস? চা? হ্যাঁ মুড়ি খাবো। আমি এখনো প্রাণায়াম করিনি, করবো। তুই ততক্ষণ মুড়ি চাট কর না, ততক্ষণ আমার হয়ে যাবে। ওই যে আমার সোনাইটা ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠে এই যে খুঁচিটা নিয়ে এখন খেলু করছে। মানে খুঁচিতে দিয়ে কি করবে? তুমি মুলু খাবে? মামাকে বলে দাও যে আমিও মুলু খাবো। 3টের সময় ঘুমিয়েছে, আর এখন প্রায় 6টা, 6:30 বাজে, এখন উঠলো। খুবই ভালো আমার সোনামা, আজকে অনেকক্ষণ ধরে ঘুমিয়েছে, আমাকে অনেকটা সময় দিয়েছে। আমি শর্ট ভিডিও করলাম, তারপরে অনেকটা সময় পেয়েছি, তারপরে সমস্ত কিছু গুছিয়েছি, তারপর ও উঠেছে। তাই তো মা? এখন দোলনাটা ধরে দাঁড়িয়েছে, খেলু করছে। টাটা করে দাও তো একবার, টাটা করে দাও মা, একবার টাটা করে দাও। দুটু ঘুমিয়ে একেবারে চোখ ফোক ফুলিয়ে ফেলেছে। এখানে চলছে এখন আমাদের মুড়ি মাখা। তো ভাই আমি সুরজের 3জন খাবো। আর এখানে অনেক কিছু চানাচুর, ঝুড়ি ভাজা, অনেক কিছু পেঁয়াজ, লঙ্কা, টমেটো সমস্ত কিছু দিয়ে মাখা হচ্ছে। তো চলো খেয়ে নিই। আর এখানে এখন 2 বোনে চলছে এই যে খেলা, টানা হিসা, মারপিট সবই চলছে। তো দিদিকে পেলে ওর সব কিছু ভুলে যায়, তো খুবই খেলা করে। তো এখন রাত্রিবেলায় যে দিদি এসেছে, এতক্ষণ ও পড়াশোনা করছিল, সেই জন্য আসতে পারিনি। তো এখন ওর পড়া হয়ে গেছে, তো এখন বোনের কাছে এসেছে, আর এখন দুজনে খুব খেলছে।
জন্য কেউ থাকবে না, হয় অডিয়েন্সে থাকবে না হয় স্টেজে থাকবে, ওইটাই আমাদের সময়, সেই সময় কাছে বসে থাকবে। পেছনে দাঁড়িয়ে থাকবে।